আমাকে দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছেন, আল্লাহ আমাকে দুইটা পা দিয়েছেন। আমার মতো অনেক মানুষ আছে, তার শরীর আছে, গঠন আছে, কিন্তু পা দুইটা নাই। আছে না নাই? অনেক মানুষের চোখ নাই, অনেক মানুষের জিহ্বা আছে, কণ্ঠনালী আছে, কিন্তু কথা বলতে পারে না, জন্মলগ্ন থেকেই বোবা। এইরকম আল্লাহর বহু অনেক বান্দা আছে, এইরকম কথা বলতে পারে না, এরপরেও তিনি মালিকের দরবারে কোনো নালিশ করে না, কোনো কৈফিয়ত করে না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে জীবনে দুনিয়াটা কি জিনিস, কালো না সাদা, নিজের সন্তান স্ত্রী কেমন বলতে পারে না, এরপরেও যদি বলা হয় কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। একবার দুইটা চোখ বন্ধ করে দেখেন, চোখ না থাকলে কত ভয়াবহ অবস্থা। চোখের মায়া বোঝা যাবে, চোখের দরদ বোঝা যাবে, চোখের দাম বোঝা যাবে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিয়ামত আমাদেরকে চোখ দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ ভালো দিয়েছেন, এরপরেও আমরা এই অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করি না। এখন প্রশ্ন হয়, শুকরিয়া আদায় তো করি, আমরা তো বলি আমার চোখ আছে আলহামদুলিল্লাহ, আমার হাত আছে আলহামদুলিল্লাহ, আমার পা আছে আলহামদুলিল্লাহ। না না না, আলহামদুলিল্লাহ বলেই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চোখ দিয়েছি, শুধু আলহামদুলিল্লাহ বলেই কেন তো তুমি চোখের শুকরিয়া আদায় করলা? না না না, দুনিয়াতে তুমি নাফরমানি করলা, আমি আল্লাহ কিতাব পাঠাইলাম, আমি আল্লাহ জমিনে নবী রাসূল পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য তুমি চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাও নাই, আমি আল্লাহ কিতাব পাঠিয়েছি, আমি আল্লাহ কোরআনুল কারীম নামক একটা মহাগ্রন্থ পাঠিয়েছি, এই মহাগ্রন্থ কোরআনুল কারীম এই চোখ দিয়ে দেখে দেখে পড়ো নাই, পড়ো নাই, পড়ো নাই, শিখো নাই, চেষ্টাও করো নাই। আমি আল্লাহ তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সুস্থ বিবেকবান মানুষ দিয়েছি। অনেক মানুষ এইরকম সব কিছু ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো বুঝে না, দুনিয়াদারি বুঝে না, আখিরাত বুঝে না, কিচ্ছু বুঝে না। পাগল মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাকে আপনাকে পাগল বানাইতে পারতেন কি পারতেন না? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াটা আসল না, এই দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার মহাব্বত চিরদিন থাকবে না, থাকবে না। কাল কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, এমন একটা সময় আসবে, দুনিয়াতেই তো মানুষ একজনের বিপদে আরেকজন আসে, আবার আসে না। এই তো দেখা যায় দেশের ভিতরে কত মারপিট, কত মারামারি, কাটাকাটি, হানাহানি, এ দেখা যায় মানুষ কুকুরকে মারে, কিন্তু এইরকম করে না, মানুষ মানুষকে এইভাবে মারে। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে বাঁচানোর জন্য আগায়া যায় না। আছে না নাই? আছে না নাই? এই তো দুনিয়ার অবস্থা। মুমিন, কাল কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, সন্তান পলায়ন করবি বাবা থেকে, এইরকম ভাবে সন্তান থেকে মা পলায়ন করবি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আবাসার ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সবাই পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা পলায়ন করবে, মা পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনজনরা সবাই পলায়ন করবে। এইরকম ভাবে একজন আরেকজনের সাথে পরিচয় দিবে না। কি ব্যাপার? পরিচয় দিবে না কেন? কথা শুনবে না কেন? একজনের সাথে আরেকজন কথাও বলবে না, পরিচয় দিবে না, চিনার পরেও পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? কয়, পরিচয় যদি হয়েই যায় তাহলে তো আমার নেকি দিয়ে তাকে সাহায্য করতে হবে, আমার জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য পরিচয় দিবে না, চিনার পরেও পরিচয় দিবে না, নাফসি নাফসি করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। এই জন্য এই দুনিয়াটা আসল না রে বাবা, আখিরাত নামক জায়গাটাই হচ্ছে আসল। আর দুনিয়া মাজরাতু আখিরা, এই দুনিয়াতে যেই ব্যক্তি ভালো কাজ করে যাবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ব্যবহার দেবে।
শাস্তি পাবে। আর যেই ব্যক্তি ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর কোরআনের আইন মানবে না, ওই ব্যক্তি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যেই রকম অপকর্ম করে নিজের হাত দ্বারা আমলনামা ভারী করেছে, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচাইতে বেশি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবরের জিন্দেগি বড় কঠিন, হাসরের জিন্দেগি বড় কঠিন। একবার চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়ার জমিনের টাকা পয়সা, ধন দৌলত, বিল্ডিং কিছুই কাজে লাগবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল ওয়া বানুন, মাল সম্পদ কাজে লাগবে না, সন্তান সন্ততিও কাজে লাগবে না। দুনিয়াতে সন্তানের মায়ায় পড়িয়া বান্দা গুনাহ করে, নামাজ পড়ে না, সন্তানকেও নামাজের জন্য বলে না। আরে ফজরের সময় নামাজ পড়ি, মুসল্লি নাই, সন্তান নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, সন্তানকে নামাজের জন্য বলে না। কি ব্যাপার, সন্তানকে নামাজের জন্য কেন বলেন না? হুজুর সন্তান তো ফজরের সময় ঘুমায়, এত সুন্দর আমার ঘুম, সন্তানকে নামাজের সময় ডাক দেয় না। ও ভাই, কাল কিয়ামতের ময়দান এই সন্তানই বলবে আমার বাবাকে ডাকেন, আমার বাবার সিনার উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই যে দুনিয়াতে সন্তানকে বললাম না, আমি আপনাকে একটা উদাহরণ দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মুমিনের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজে বাঁচো, এবং কি করো, ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? নিজে আল্লাহর হুকুম মানবো, আমার সান্নিধ্যে আমার অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজের তালকিন করব, না পড়লে প্রহার করব, শাস্তি প্রদান করব। হাদিসের মধ্যে আছে না নাই? আছে না নাই? নিজের বিবি যদি নামাজ না পড়ে নিজের হিসাব দিতে হবে। হাসরের দিন নিজের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হবে, কিন্তু আবার স্ত্রীর হিসাব কিভাবে দিব? সন্তান নামাজ না পড়লে বাবার হিসাব দিতে হবে। দুনিয়াতে এটা সহজ না রে বাবা। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, এই জন্য কবরের ভয় অন্তরের ভিতর রাখার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। পয়গম্বর বলেন, প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে একজন করে বন্ধু হবে, বন্ধু, আর আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতের ভিতরে আমার সাহাবী উসমান। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবী উসমান হবে জান্নাতে আমার বন্ধু। কেন বললাম এই কথাটা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, জান্নাতের চাবি, জান্নাতের সার্টিফিকেট হাতে আছে, জান্নাতের টিকিট হাতে, কিন্তু এই সাহাবী কবর দেখে হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ও খলিফাতুল মুসলিমিন উসমান, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি তো জাহান্নামের আলোচনা শুনলে হয়তো কান্না করেন না, কি ব্যাপার? কবর সামনে পড়লে এত কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বেড়ে যায়। ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মন্দির। এই কবরের ভিতরে যে ধরা পড়ে যাবে, প্রত্যেকটা গাটিতে ওই বান্দা বিপদের সম্মুখীন হয়ে যাবে। আর যেই বান্দা কবরের ভিতরে ধরা পড়বে না, বাকি গাটিতেও আল্লাহর বান্দা ধরা পড়বে না, আল্লাহ তাকে বাঁচাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কবর বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন।
আল্লাহ নবীর প্রিয় সাহাবী জান্নাতের চাবি হাতে নিয়ে এরপরেও কবর সামনে পড়লে হাউমাউ করে কান্দে। আমাদের তো জান্নাতের চাবি হাতে আছে নাকি গল? হ্যাঁ, জান্নাতের টিকিট আমাদের সাথে আছে না? কুমিল্লা থেকে ঢাকা যায়, এরকম কাউন্টারে টিকিট কেনা যায়। জান্নাতের টিকিট কি কেনা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দুনিয়াতে জান্নাতের টিকিট না কিনলেও নমুনা পাওয়া যায়, নমুনা পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের দল, যেই বান্দা যেই উম্মত দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না, হারাম পথে চলবে না, হালাল পথে চলবে, মানুষকে ঠকাবে না, এইরকম অন্যের সম্পদ লুটপাট করবে না, অন্যের সম্পদ দখল করবে না, পিতামাতার হক আদায় করবে, ফ্যামিলির সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে মানুষের সাথে, ওই বান্দা কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, কবরটা এমন একটা জায়গা, কারো জন্য হবে আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। দেখা যায় কবরটা সংকীর্ণ একটা কবর, সংকীর্ণ একটা কবর, কিন্তু না, ঈমান নিয়ে যদি বান্দা কবরে যাইতে পারো, তাহলে এই সংকীর্ণ কবরটা দৃষ্টির সীমা পরিমাণ লম্বা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে। আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, দিন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারে, কবরটার সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি 3টা প্রশ্নের বান্দা উত্তর যদি না দিতে পারো, তাহলে কবরটা এমন একটা সংকীর্ণ কবর হয়ে যাবে, ডান পাশের হাড় বাম পাশের হাড়ের ভিতর ঢুকিয়ে যাইবে, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে। এটা হচ্ছে প্রথম সাময়িক কবরের আযাব। এরপরে আবার হাসরের আযাব আছে না নাই? হাসরের ময়দান ওই বান্দাকে ধরার জন্য জাহান্নামের গর্জন তর্জন, জাহান্নাম সামনের দিকে আগায় জাহান্নামী ব্যক্তিদেরকে ধরার জন্য। আর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমাকে তুমি খাবার দাও, আমাকে খাবার দাও। আল্লাহ বলবে, জাহান্নাম জাহান্নাম, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। জাহান্নাম কথা শুনে না, সামনের দিকে আগায়। জাহান্নামী ব্যক্তিদেরকে ধরার জন্য 500 বছর দূর থেকে জাহান্নামের গর্জন তর্জন শোনা যাবে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতাদেরকে এইরকম জাহান্নামের গলার মধ্যে শিকলটা লাগাইয়া ধরার জন্য বলবে, আর বলবে জাহান্নামকে পিছনের দিকে টানা। এইরকম ভাবে 70,000 শিকল জাহান্নামের গলার মধ্যে লাগাইয়া, 70,000 ফেরেশতা নয়, 70,000 শিকল লাগাইয়া প্রত্যেকটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ঘুরবে। এইরকম ভাবে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাইয়া পিছনের দিকে টানে, কিন্তু জাহান্নামকে রাখতে পারে না, জাহান্নামকে রাখতে পারে না। জাহান্নাম কি করবে? জাহান্নামী ব্যক্তিদেরকে গ্রাস করার জন্য সামনের দিকে আগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, যাও, জলদি করে যাও, আমার জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার কিছু আশিক বান্দা, নবীদের কিছু আশিক উম্মত ঈমানের উপর চলেছে, এইরকম নবীদের সুন্নতের উপর চলেছে, সত্যের উপর চলেছে। যদিও শয়তানের দুকায় পড়িয়া গুনাহ হয়ে গেছে, আবার মাপ চেয়ে নিয়েছে। ওই বান্দার চোখের পানি জাহান্নামের কথা স্মরণ করে ওই বান্দার চোখ থেকে পানি ছেড়ে দিয়েছিল দুনিয়াতে। এইরকম ভাবে কবরের আযাবের কথা স্মরণ করে কবরের আযাবের বয়ান শোনার পর বান্দা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছিল, নিজের হাত দ্বারা মুছে ফেলেছিল, কিন্তু আমি আল্লাহ মুছি নাই।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটুকুন যতন করে রেখেছি। ও জিবরাইল যাও ওই পানিটা আমার বন্ধুর হাতে দিয়ে দাও। আমার বন্ধুকে বলো জাহান্নামের উপরে যেন এই চোখের পানিটা নিক্ষেপ করে। এই চোখের পানি যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম ভয় পেয়ে পেছনের দিকে পালায়, পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যাবে আর বলবে, ও দয়ার মালিক, এটা কেমন পানি? আবে হায়াতের পানি না জমজমের পানি, না এটা কোন রহমতের পানি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও মায়ার পয়গম্বর, আপনার দুনিয়া থেকে তো আশিক উম্মতের চোখের পানি, যারা দুনিয়াতে গুনার কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, এইরকম ভাবে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিটা মুছি নাই, আমি আল্লাহ যতন করে রেখেছি জান্নাতের ভূমিতে। আমি আল্লাহ আজকে এই জান্নাতের এই চোখের পানিটা আপনাকে দিলাম। এই চোখের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা সঙ্গে সঙ্গে হালকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আমাদের গুনার কারণে যদি জাহান্নামের আগুনে দাউ দাউ করে আগুন জ্বলে, তাহলে দুনিয়ার কোনো পানি দ্বারা কিন্তু নিবানো যাবে না। একটা পানি দ্বারা নিবানো যাবে, সেই পানিটার নাম হচ্ছে চোখের পানি। এই জন্য পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে যেই বান্দা কি করে চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পয়গম্বর বলেন, এই চোখের পানির বিনিময় আমি আল্লাহ বান্দার উপর জাহান্নামের আগুনটা হারাম বানায়া দে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলবো, হাসরের ময়দানটা বড় কঠিন হবে, কঠিন। সওয়াব দিতে হবে, নেকি দিতে হবে। এই জন্য মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। যে সন্তান বাবার পরিচয় দিবে না, সেই সন্তানের মায়ায় পড়ি আমরা দুনিয়াকে ইবাদত করি না, সন্তানকেও ইবাদতের কথা বলি না। এই জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ভিন্ন জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান এবং সম্পদের জন্য আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাইও না। কিন্তু এখন দেখা যায় সন্তানের জন্য আর সম্পদের জন্য বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম নামাজই পড়ে না। আছে না নাই? এই দুইটা জিনিসের জন্য আমরা দুনিয়াতে কি করি? আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ বলছেন যে ওয়ালা আওলাদুকুম আমওয়ালুকুম, আমওয়াল মানে কি? মাল। ওয়ালা আওলাদুকুম মানে কি? আওলাদ। আন যিকরিল্লাহ, আল্লাহ বলছেন সন্তান এবং সম্পদের জন্য আমি আল্লাহর স্মরণ থেকে কি করো না? বিমুখ হইও না। তাহলে বিপদ আছে না নাই? সম্মানিত শরীর, সময় অল্প, আর বাড়াবো না। সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহ যেন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। সবাই বলুন আমিন। আমাদের সন্তানাদেরকে নামাজের কথা বলার দরকার আছে না নাই? নামাজ শেখানো দরকার আছে না নাই? মসজিদে বাচ্চারা আসলে অনেকে ক্যাক 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 করে ওঠে যে বাচ্চাদেরকে কেন নিয়ে আসছে। এই যে একটা চরম মূর্খতার বহিঃপ্রকাশ। বাচ্চারা মসজিদে আসবে, দুষ্টামি করবে, কোনো সমস্যা নাই গা, কিন্তু সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন না, তাদেরকে নামাজ শিখাবেন না, মসজিদ শিখাবেন না, মসজিদে আসা শিখাবেন না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? কতই না দুষ্টামি করে বাহিরে, কিন্তু মসজিদে আইসা একটা নাবালক বাচ্চাদের দুষ্টামি করে তার কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। নবীজি নামাজ পড়তেছেন, নবীজি সিজদায় চলে গেছেন, নবীজির কলিজার টুকরা নাতিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাঁধে চড়ে বসছেন, গাড়ির উপর। নবীজি এখন সিজদা থেকে উঠতেও পারে না। সিজদার ভিতর সময় সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, ও জিবরাইল, আমার নবীকে বলো
যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের ইচ্ছায় নবীজির গাড় থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত নবীজি যেন সিজদা থেকে মাথা না উঠায়। বলেন সুবহানাল্লাহ। কেমন বাচ্চার প্রতি আল্লাহ খুশি হয়েছে, হুসাইনের প্রতি কেমন খুশি হয়েছে। আর বাচ্চারা আজকে মসজিদে আসলে একটু দুষ্টামি করলে অনেকেই এমন ভাষা প্রয়োগ করে, বলে হামকি দাপকি অনেক কিছু বলে, বাচ্চা বয়ে আর দ্বিতীয়বার মসজিদে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করব এবং বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসব। একটা নাবালক বাচ্চাকে আমি মসজিদে নিয়ে আসতাম, তিনি সিজদা দিলেন, রুকু করলেন, আমার সাথে সাথে দেখা দেখি তার আমল নামায় কোনো গুনাহ নাই, কোনো সওয়াবেরও প্রয়োজন নাই, কোনো গুনাহও নাই, গুনাহ এখনো আমল নামা শুরুই হয় নাই। এই যে বান্দা সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মুখের সাথে তাল মিলিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা অথবা রুকু সিজদা করিল, আল্লাহ রাব্বুল আলামিন ইহার যত সওয়াব হবে প্রত্যেকটা সওয়াব তার পিতামাতার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা রাকাত কাবলার জন্য পড়েন।